আজকে আমরা স্ট্রোক সম্পর্কে একটা ভালো আইডিয়া নিব। তো স্ট্রোকটা হচ্ছে যে ব্রেনের স্ট্রোক সম্পর্কে জানবো। আমরা স্ট্রোক বলতে অনেক সময় আমাদের হার্ট অ্যাটাক হয়, যেটাকে আমরা বলি হার্ট স্ট্রোক। তো সেটা আলাদা। তো আজকে আমরা ব্রেনের স্ট্রোক সম্পর্কে জানবো। তো ব্রেনের স্ট্রোকটা কি? এটা হচ্ছে রক্ত ঘটিত একটি সমস্যা, যেটা হচ্ছে আপনার প্রেশার থাকলে বা আপনার রক্তনালীতে যদি কোনো কারণে ক্লট বা কোনো ফ্যাটের অথবা চর্বির কোনো দলা জমে, সেই জিনিসগুলোর কারণে আপনার হচ্ছে স্ট্রোক হতে পারে। তো সাধারণত রক্তটা যখন আপনার রক্তনালী দিয়ে কোনো চর্বির কারণে পাস হতে পারবে না, তখন দেখা যাচ্ছে যে সেই রক্তনালীটা যেই এরিয়াতে, মানে ব্রেনের যেই এরিয়াতে সাপ্লাই দেয়, সেখানে একটা বায়ু শূন্যতা তৈরি হয়। তখনই রক্ত মানে তখনই স্ট্রোক হয়। তাছাড়াও হচ্ছে আপনার বায়ু শূন্যতার মাধ্যমে স্ট্রোক হতে পারে, যেটাকে বলা হয় ইসকেমিক স্ট্রোক। তো ইসকেমিক স্ট্রোকটা তখনই হবে যখন হচ্ছে যে আপনার, যেটা বললাম, যে রক্তনালীতে যদি কোনো ক্লট বা কোনো ফ্যাটের দলা জমে। আরেকটা হচ্ছে যে হেমোরেজিক স্ট্রোক। হেমোরেজিক স্ট্রোকটা হচ্ছে যে আপনার যদি প্রেশার অনেক বেশি থাকে, রক্তের চাপ যদি বেশি থাকে, তখন দেখা যাবে যে সেই রক্তটা আপনার রক্তনালীতে অনেক বেশি চাপ দিবে। রক্তনালীর যে ওয়াল আছে, ওয়ালে অনেক বেশি চাপ দিবে। চাপ দেওয়ার ফলে আপনার হচ্ছে ওই রক্তনালীটা ছিঁড়ে যাবে। রক্তনালীটা যখন ছিঁড়ে যায়, তখনই আপনার মানে ব্রেনের কোনো একটা এরিয়াতে রক্তক্ষরণ হয়। তো সেটাকে বলা হচ্ছে হেমোরেজিক স্ট্রোক। তো এই স্ট্রোকটা পুরোটাই হচ্ছে বাহিত একটা কারণ। এবং এই স্ট্রোকটা হলে আপনার হচ্ছে এটা 24 ঘন্টার বেশি সময় এটার কিছু সাইন সিমটম থাকবে। এবং এই 24 ঘন্টার মধ্যে অনেকে মারা যায়, আবার অনেকে বেঁচে থাকে। যারা বেঁচে যায় তাদের অনেকের ক্ষেত্রেই প্যারালাইসিস হয়ে যায়। কেউ পার্শিয়াল প্যারালাইসিস হয়, কেউ ফুল প্যারালাইসিস হয়ে যায়। এবং স্ট্রোক করলে আপনার ব্রেনের যেই সাইডে এফেক্ট হয়, লাইক মনে করেন আপনার ডান সাইডে স্ট্রোক হয়েছে ব্রেনের, আপনার বাম সাইডের হাত এবং পা এবং বডি প্যারালাইসিস হবে। তো এই বিষয়টা খুবই ইম্পর্টেন্ট। তো স্ট্রোক হলে আমরা আমাদের যেন এরকম রক্তের দ্বারা যেসব রোগগুলো হয়, যেমন প্রেশার, তারপরে আমাদের যেই বিভিন্ন টাইপের রোগ, যেমন হচ্ছে আমাদের ডায়াবেটিস, তো এই জিনিসগুলো আমাদের কন্ট্রোল করতে হবে। এই জিনিসগুলো যখন আমরা কন্ট্রোল রাখতে পারবো, তখন দেখা যাবে যে আমাদের স্ট্রোক হওয়ার চান্সটা অনেক কমে যাবে। থ্যাংক ইউ।